এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম জাহান কিচেন। আজকে আমি আপনাদের সাথে 2টা আলু ও একটা ডিম দিয়ে মজাদার একটা বিকালের নাস্তা রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে আমি 3টা আলু এভাবে ছুলে নিয়েছি। একটা কাটার দিয়ে এভাবে আলুগুলো আমি ছুলে নিয়েছি। ছুলে নিয়ে আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি 3টা আলু। এরপরে আলুগুলো একটা কুড়ানি দিয়ে আমি কুচি কুচি করে কুড়ে নেব। এইভাবে আলুগুলো কুড়ে নিতে হবে। 3টা আলুই আমি এভাবে কুড়ে নিব। এভাবে করলে কি হয়, আলুগুলো ছোট ছোট দানা দানা হয়, মোটা হয় না। তো আমার কুড়ানো হয়ে গিয়েছে। এবার আমি একটা বলে কুড়ানিয়ে আলুগুলো আমি তুলে নিচ্ছি। তো এই আলুর ভিতরে আমি একটা ডিম ফেটে নিব। এটা কুসুম সহ আমি দেব। ডিমটা ফাটা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সব কিছু দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে আড়াই টেবিল চামচ ময়দা। ময়দাটা আমি চেলে নেব। ময়দা আমার চালা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এবার আমি চামচ দিয়ে এটাকে মাখিয়ে নিব। সম্পূর্ণটা আমি ভালো করে মিক্সড করে নিব, যাতে সবগুলো মাখানো হয়ে যায়। এইভাবে একটা আঠালো ভাব আসবে। যখন মাখানো হয়ে যাবে তখন একটু ফেনা ফেনা উপরে উঠবে, কিছুটা পানিও বের হবে। এটা মাখানো হয়ে গেলে আমি এটাকে 10 মিনিট রেস্ট রেখে দিব। 10 মিনিট রেস্ট রাখলে কি হবে, এটা অনেকটা নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। তখন ভাজার পর এটা খেতেও অনেক সুন্দর লাগবে এবং অনেক মজা হবে। এই যে এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি একটা কড়াই নিচ্ছি। কড়াইতে আমি 1 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করছি। সাদা তেলটা দিচ্ছি, দিয়ে কড়াইর চারিদিকে লাগিয়ে নিব। লাগানোর পরে এটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই যে মাখানো যে ব্যাটারটা করেছি সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি লো হিটে রান্না করব, বেশি হাই হিট বা মিডিয়াম হিটে দেওয়া যাবে না। এটি যত লো হিট হবে এটা তত ভালো রান্না হবে। তো এপিট ওপিট আমি সুন্দর করে ভেজে নিব। নেওয়ার পরে এটা আমি 5 মিনিট ঢেকে দিব ঢাকনা দিয়ে, যাতে ভিতরে সবগুলো সিদ্ধ হয়ে যায়। ভিতরটা যত সুন্দরভাবে সিদ্ধ হবে, 2 সাইডটা ভাজা তত ভালো লাগবে এবং এটা হওয়ার পরও খেতে অনেক টেস্টি লাগবে। এবার এটা আমি উল্টাই দিচ্ছি। দেখেন কি সুন্দরভাবে ওপর পিঠটা ভাজা হয়েছে, কোনো রকম একটু পড়ে নাই। অনেক সুন্দর একটা কালার এসছে, দেখতে ইয়ামি লাগছে। আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে। এটা আমার হয়ে গেছে। এটা আমি সার্ভ করব। এটা সুন্দর করে আমি কেটে নেব। এটা একটা পিৎজার মতো দেখাচ্ছে, পিৎজার মতো আকার এসছে। তো এই যে এভাবে আমি এটাকে কেটে নিচ্ছি। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদেরকে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। দেখেন এটা অনেক সুন্দরভাবে এটা কাটা হয়েছে। কাটার পর এটা আরও সুন্দর লাগছে। এটা খেতেও অনেক মজাদার হয়ে থাকে। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন যে কেমন মজা, এবং আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমি আস্তে আস্তে চারিদিক কেটে নিচ্ছি পিৎজার আকার মতো করে। এই যে আমার কাটাটা প্রায় হয়ে গিয়েছে। এবার আমি একটা তুলে দেখাবো যে এটা কতটা সুন্দর সফট হয়েছে এবং নরম হয়েছে। ভিতরটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। ভিতরটা খুবই নরম তুলতুলা হয়েছে। এই যে কি সুন্দর হয়েছে দেখেন। এটা বাচ্চাদের টিফিন কেয়ারও করতে পারেন।
এটা খুব ঝটপট রান্না করা যায়, ঝটপট হয়ে যায়, বেশি কিছু লাগে না, হাতের কাছে যা থাকে সেইগুলো দিই পাস্তাটা হয়ে যায়। আপনারা বাচ্চাদের টিফিনের ক্ষেত্রেও এটি তৈরি করতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।